উপস্থিতিবর্গর মধ্য হতে আমাদের মাদ্রাসার বর্তমান সেক্রেটারি সাহেব তার আগমন স্টেজে হয়ে গেছে, তিনি এসে গেছেন এবং তিনি কয়েক দশক ধরে এই প্রতিষ্ঠানের সেবাব্রতী হয়ে আছেন, যিনি এখনও অবধি এই প্রতিষ্ঠানের শ্রীবৃদ্ধির জন্য, এই প্রতিষ্ঠানের সার্বিক উন্নতির জন্য, এই প্রতিষ্ঠানের সম্যক অগ্রগতির জন্য এখনও অবধি বদ্ধপরিকর। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব, আল্লাহ তাআলা তাঁকে সুস্থতার সাথে দীর্ঘায়ু করুন এবং তাঁর এই গৌরবময় ব্যক্তিত্বকে আমাদের জন্যে আল্লাহ তাআলা সুদীর্ঘ সময় ধরে টিকিয়ে রাখুন। আমরা বলি অন্তঃস্থল থেকে আল্লাহুম্মা আমিন। আমাদের প্রতিষ্ঠানের আর একজন নায়ক, আর একজন এই প্রতিষ্ঠানের স্বনামধন্য অধ্যাপক জনাব হযরত মাওলানা মুফতি ওয়াসিমুল বারী সাহেবের বর্ণাঢ্যময় উপস্থিতি হয়েছে। তিনিও আমাদের মাঝে উপস্থিত আছেন, যিনি একাধারে এই মাদ্রাসার, তিনিও আরেকজন শাইখুল হাদিস এবং পশ্চিমবঙ্গ জমিয়তে উলামায়ে হিন্দের আওতাধীন হাওড়া জেলা জমিয়ত উলামা, তিনি একজন সেক্রেটারি, তিনিও আছেন আমাদের মাঝে। কিছুক্ষণ সময়ের মধ্যেই হযরত মুফতি নাসিরউদ্দিন চাঁদপুরি সাহেব তাঁর সুনির্ধারিত সময়ে তিনি মঞ্চে এসে উপস্থিত হয়ে যাবেন। তিনি আমাদের সামনে বহু জ্ঞান গর্ভ তাঁর বক্তব্য ভাষণ দান করবেন। আমি ছাত্রদের জন্য বলবো, তোমরা তাড়াতাড়ি এখানে উপস্থিত হয়ে যাও। আমাদের প্রোগ্রাম যথা নির্দিষ্ট টাইমে, আমাদের যে নির্ঘণ্ট তৈরি হয়, ছাত্ররা ভিড় করবে না, হযরতকে ছাত্ররা নিয়ে যাও, বাকি সব স্টেজে উপস্থিত হও, সব স্টেজে এসে এখানে উপস্থিত। এই তোমরা কোথায় যাচ্ছ? এদিকে এসো, সব এদিকে এসো। তোমরা যেখানে সেখানে না ঘুরে তোমরা এখানে এসে উপস্থিত হও। সমস্ত মেহমান অতিথিবর্গকে মাদ্রাসার তরফ থেকে, আমাদের তরফ থেকে আপনাদেরকে আমরা হার্দিক অভিনন্দন জানাই, আপনাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আপনারা আপনাদের অমূল্য উপস্থিতির মাধ্যমে আমাদের এই পবিত্র প্রোগ্রামকে আপনারা সাফল্যমণ্ডিত করে চলেছেন। আমি আপনাদের কাছে সবিনয় অনুরোধ করব যে আপনারা আমাদের সংক্ষিপ্ত অতিথিয়তা নাস্তা চা গ্রহণ করার পরে, যেহেতু আমাদের স্বল্প সময়ের জন্য প্রোগ্রাম, আপনাদেরকে আবারও জ্ঞাত করছি যে আমাদের প্রোগ্রাম সারা দিনব্যাপী, সারা রাত্রিব্যাপী মোটেও নয়। আপনারা ঘোষণা পেয়েছেন, আগাম ঘোষণা আপনারা পেয়েছেন যে আমাদের প্রোগ্রাম শুধুমাত্র জোহরের নামাজ পর্যন্ত, 1:30টার মধ্যে আমরা প্রোগ্রাম শেষ করব এবং তারপরে খাওয়া দাওয়া করেই আমাদের প্রোগ্রামের ইতি হয়ে যাবে। এই জন্যে আপনারা যত্রতত্র ঘোরাঘুরি না করে, সময়কে নষ্ট না করে, আপনারা ওলামাদের জ্ঞানগর্ভ ভাষণ, তাদের সাগর সেচা মানিকের মাধ্যমে আপনারা সমৃদ্ধি লাভ করুন, নসিহত অর্জন করুন, কিছু আমলযোগ্য কথা শ্রবণ করুন। এই জন্যে আপনারা যেখানে সেখানে নষ্ট না করে আপনারা এখানে উপস্থিত হয়ে যান। কিছুক্ষণের মধ্যেই আমাদের মাদ্রাসার শ্রদ্ধাস্পদ স্বনামধন্য নাজিম ও পরিচারক হযরত মাওলানা মুসা করিমুল্লাহ কাসমি সাহেবও উপস্থিত হয়ে যাবেন। তার উপস্থিতির মাধ্যমেও আমরা সমৃদ্ধি লাভ করব। তিনি নানাবিধ ব্যস্ততার মাঝে তিনি জড়িয়ে আছেন। ওই জন্যে আপনারা যারা এখানে উপস্থিত হচ্ছেন, আপনারা সারিবদ্ধভাবে একাধার থেকে
আপনারা আসন গ্রহণ করুন, বসতে শুরু করুন। আপনারা অবগত আছেন, শ্যামপুর থানার অন্তর্গত নাকল অঞ্চলের শালুকপাড়া গ্রামে 1970 খ্রিস্টাব্দে কোনো একটা শুভক্ষণে বিশিষ্ট আল্লাহওয়ালা সুফি সাধকদের মাধ্যমে এই প্রতিষ্ঠানের চারা এই প্রত্যন্ত গ্রামে পতিত হয়েছিল। শুরুর দিকে ওলানপাড়া নিবাসী সুফি সাধক, বহু গ্রন্থ প্রণেতা হযরত মাওলানা কাজী আবু সালেহ শামসুল আলম সাহেব এই প্রতিষ্ঠানের তিনি একজন সুপরামর্শদাতা ছিলেন। এই প্রতিষ্ঠান প্রত্যন্ত একটি গ্রাম অঞ্চলে, আপনারা এখনও দেখতে পাচ্ছেন গরিব মানুষের এখানে বসবাস করেন। এই প্রত্যন্ত গ্রামের মধ্যে কোনো একটা শুভক্ষণে এই প্রতিষ্ঠানের চারা পতিত হয়েছিল। আচ্ছা, আপনারা একটি আনন্দের খবর, আমাদের সুপরিচিত বক্তা এবং বিখ্যাত মুহাদ্দিস, পশ্চিমবঙ্গের বিখ্যাত ওলামাদের মধ্যে অন্যতম একজন তারকা, একজন উজ্জ্বল জ্যোতিষ্কর মধ্যে হতে একটি উজ্জ্বল জ্যোতিষ্ক, বিভিন্ন গ্রন্থ প্রণেতা, বহু বইয়ের লেখক হযরত মাওলানা নাসিরউদ্দিন কাসেমি সাহেব চাঁদপুরি দামাত বারকাতুহুমুল আলিয়া আমাদের মধ্যে এসে উপস্থিত হয়ে গেছেন। কিন্তু এখনও অনেক মানুষদের আমি দেখতে পাচ্ছি, অনেক অতিথিবর্গদের দেখতে পাচ্ছি যে আপনারা এখনও যেখানে সেখানে ঘুরছেন। আপনাদেরকে বারবার অনুরোধ করছি, আপনারা স্টেজের দিকে আসুন, স্টেজকে এসে ভরিয়ে দিন। আমাদের হযরত আর 5 মিনিটের মধ্যে এসে উপস্থিত হয়ে যাবেন এবং তার ভাষণ তিনি শুরু করে দেবেন, যাতে করে আমরা তার ভাষণ থেকে বঞ্চিত না হই। আমরা তার দামি কথা, সাগর সেচা মণিক্যের ন্যায় দামি কথা থেকে আমরা বঞ্চিত না হই। যত রকম দোকান পাটি আছে, খাবার পানাহার আছে, আমরা চিরজীবন পাব, কিন্তু এই অমূল্য কথাগুলোই আমরা সারা জীবন পাব না। সেই জন্যে সময়কে নষ্ট না করে প্রত্যেকেই আমরা নিজের দায়বদ্ধতার সাথে, নিজের দায়িত্বের সাথে আপনারা সামনের দিকে চলে আসি এবং সারিবদ্ধ আকারে, আমরা গচ্ছিত আকারে, সুষ্ঠুভাবে, সুগচ্ছিতভাবে আমরা বসে যাই, এক ধার থেকে বসতে শুরু করি। আমরা যদি ছড়িয়ে ছিটিয়ে যত্রতত্র বসে থাকি, এতে প্রোগ্রামটা একেবারে বেমানান, একেবারে নূরহীন মনে হবে। বাচ্চারা তোমরা একটু পিছন দিকে যাও, তোমরা একটু পিছনে যাও। আমাদের যারা মেহমান আছেন তাদেরকে একটু আগে বসতে দাও, আগে বসে করার সুযোগ করে দাও। তোমরা একটু পিছনে গিয়ে বসো, এই সামনের এই চেয়ারগুলোকে ছাড়ো, একটু আগে পিছন দিকে গিয়ে বসো। মেহমানদের উদ্দেশ্যে বলবো, আপনারা একটু সামনের চেয়ারে চলে আসুন। এই সামনে যে চেয়ারগুলো, এই যে সামনের সোফাগুলো আছে, বিশিষ্ট আমাদের যে মেহমান মণ্ডলী আসবেন তাদের জন্যে এই পিছন থেকে যে চেয়ার পাতা আছে, আপনারা এখানে এসে বসে যান। এখানে বিশিষ্ট অতিথিবর্গরা বসবেন, এই দুটোকে আপনার খালি রাখবেন, এখানে কেউ বসবেন না। এখানে যাদেরকে একমাত্র ব্যাচ পড়ানো হয়েছে তারা বসবেন, বাকিরা একটু দয়া করে পিছনে হয়ে যান। ছাত্ররা তোমরা একটু পিছনের দিকে গিয়ে বসো, আর বাকি মেহমানরা সামনের দিকে এসে বসুন। মঞ্চকে যারা ভাই আপনারা পিছনে বসছেন, একদম পিছনে যারা বসছেন, আপনাদেরকে অনুরোধ করবো সামনের দিকে আসুন ভাই, আসুন সামনের দিকে চলে আসুন, সামনের দিকে আসুন। এইভাবে ছড়িয়ে ছিটিয়ে বসবেন না, সামনের দিকে আসুন, সামনের দিকে আসুন। যারা রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছেন তাদের উদ্দেশ্যে মিনতি, তাদের উদ্দেশ্যে অকুণ্ঠ অনুরোধ, আপনারা চলে আসুন, মঞ্চকে ভরিয়ে তুলুন, আমাদের সভাস্থলকে ভরিয়ে তুলুন, যাতে করে আমরা প্রোগ্রাম শুরু করতে পারি। আমাদের বক্তারা আপনাদেরকে দেখে তার অন্তঃস্থল থেকে তিনি সুন্দর সুন্দর কথা আমাদেরকে উপহার দিতে পারেন। বসে যান, বসে যান ভাই, আপনি
সামনে থেকে চলে আসুন, বসুন, বসে যান। প্রথমত এই প্রতিষ্ঠান শুরু হয়েছিল একটি মক্তব আকারে, তারপরে আস্তে আস্তে হিফজ বিভাগ শুরু হয়। একদমই এই যে 5 দশকের প্রতিষ্ঠান 1970 থেকে এই প্রতিষ্ঠান তার পথ চলা শুরু করেছিল ক্ষুদ্র আকারে, একেবারে গরিবের সাথে অপ্রতিকূল পরিস্থিতির সঙ্গে লড়াই করে আপনাদের কাছে মেঙে পেতে এই সমস্ত সুপুত্রদের আপনারা এবং এই মাদ্রাসা, এই এলাকা, সারা পশ্চিমবঙ্গ এই সুপুত্রদের জন্ম দিয়ে আসছে। আস্তে আস্তে এই তিল সম এই প্রতিষ্ঠান 1970-এ যেই প্রতিষ্ঠানের ভিত রাখা হয়েছিল, যেই চারা গাছটি এই এলাকায় পতিত হয়েছিল, আজকে সেই চারা গাছ আস্তে আস্তে করে চলতে চলতে আজ মহিরুহে পরিণত হয়েছে। আজ এই প্রতিষ্ঠান আপনাদের অনুগ্রহের মাধ্যমে, আপনাদের আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে, আপনাদের সার্বিক সাহায্যের মাধ্যমে এই প্রতিষ্ঠান এখন চারা গাছ থেকে মহিরুহে পরিণত হয়েছে। এই প্রতিষ্ঠানে একাধারে একই ছাদের তলায়, একই ছাদের নিচে, যেখানে আমাদের পুষ্পকুঁড়ি ছাত্ররা, কচিকাচারা, তারা এখানে শুরু স্তরীয় যে সমস্ত প্রাথমিক শিক্ষা হয় নাজেরা বিভাগ পর্যন্ত তারা পড়াশোনা করে। আপনারা জানেন, শুনে অতীব আপনারা আনন্দিত হবেন যে এই মাদ্রাসা শিক্ষার পাশাপাশি আমরা মধ্যশিক্ষা পর্ষদ, মাদ্রাসা শিক্ষা পর্ষদ, পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ, পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের সিলেবাসের সমন্বয়ে আমাদের ছাত্রদেরকে দওরায়ে হাদিস পর্যন্ত এখানে ছাত্রদেরকে শিক্ষাদান করা হয়। আগে দওরায়ে হাদিস পর্যন্ত পাঠ অর্জন করার জন্য আমাদের ছাত্রদেরকে ইউপি পাড়ি দিতে হতো, গুজরাট পাড়ি দিতে হতো, তাদেরকে দূর দূরান্তে যাত্রা করতে হতো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অপার করুণায় সেই সমস্ত কষ্ট থেকে আমাদের ছাত্রদেরকে আল্লাহ তাআলা অনেকটাই রক্ষা করেছেন যে পশ্চিমবঙ্গে পূর্ণাঙ্গ দওরায়ে হাদিস প্রতিষ্ঠান হাওড়া জেলার, বিশেষ করে হাওড়া জেলায় এই পূর্ণাঙ্গ শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। 2019 থেকে আলহামদুলিল্লাহ এখানে বুখারী শরীফের পাঠদানও হচ্ছে। হিফজে প্রায় 150 ছাত্র 8টি সেকশনে তারা হিফজ কোরআনকে আত্মস্থ করছে। সেই নুরানি মঞ্জার, নুরানি দৃশ্য যদি আপনি দেখেন আপনার হৃদয় জাগ্রত হতে বাধ্য। 150 ছাত্র, কচি কাঁচা, তাদের মধ্যে সিংহভাগ, বেশিরভাগ ছাত্ররা হচ্ছে তারা নাবালক। তারা কোরআনকে কি সুন্দর, তারা সুমধুর কণ্ঠে বিশেষ পদ্ধতিতে বিভিন্ন বিদগ্ধ, বিশ্ববন্দিত, বিশ্ব নন্দিত যে সমস্ত কোরআন পাঠকারী কারিগণ আছেন, তাদের সেই সমস্ত টোনেরও তারা পরিপূর্ণ অনুসরণ করে কোরআনকে তারা শোনায়। তার পাশাপাশি এই মাদ্রাসায় আপনারা জানেন যে আমাদের 2 বছরের ডিপ্লোমা কোর্স হচ্ছে, যেখানে বিভিন্ন মাদ্রাসা, নামি দামি রেপুটেড সম্মানিত যে সমস্ত মাদ্রাসা আছে, সেই সমস্ত মাদ্রাসার পাস আউট ছাত্ররা দারুল উলুম দেওবন্দ, মাজাহির উলুম সাহারানপুর, নদওয়াতুল উলামা, দারুল উলুম নদওয়াতুল উলামা লখনৌ গুজরাতের এবং ইউপির আরও অন্যান্য নামি দামি খ্যাতিসম্পন্ন প্রতিষ্ঠানের যারা পাশ করে মওলানা হয়ে গেছেন, সেই সমস্ত ছাত্ররা এখানে এসে 2 বছরের ডিপ্লোমা কোর্স অর্জন করে। তারা এত সুন্দর ইংরেজি ভাষা এবং ইংরেজি ভাষায় এত ব্যুৎপত্তি তারা অর্জন করে, তারা ফ্লুয়েন্সির সাথে ইংরেজি ভাষায় তারা দাওয়াত ও তাবলীগের কাজে নিজেদেরকে নিয়োজিত করার জন্যে, দিনের বার্তাকে সারা বিশ্বব্যাপী ছড়াবার জন্যে তারা বদ্ধপরিকর হয়ে পড়েছে। তাদেরও নমুনা
আমরা মাস প্রোগ্রামে আপনাদের সামনে উপস্থাপন করব। আরও একটি আনন্দের সাথে আপনাদেরকে জানাই যে আমাদের এই প্রতিষ্ঠানে একটি কোর্স, যেটা আমরা জানি যে শাহিন গ্রুপ অফ ইনস্টিটিউশন, যেটা বিদারে, যে প্রতিষ্ঠানটি মূলত আছে কর্ণাটকের বিদারে, শাহিন গ্রুপ অফ ইনস্টিটিউশন, তাদের পরামর্শক্রমে, তাদের ছত্রছায়ায় আমাদের মাদ্রাসায় যারা হিফজ ছাত্র এবং অন্যান্য মাদ্রাসায় যারা সদ্য হাফেজ হয়েছে, সেই সমস্ত সদ্য হাফেজ ছাত্ররা যাতে করে ভবিষ্যতে তারা ডক্টরি পড়াশোনা করতে পারে, তারা ওকালতি পেশার সাথে জয়যুক্ত হতে পারে, তারা অন্যান্য যে সমস্ত পেশাগত শিক্ষা আছে সেই শিক্ষার সাথে তারা জড়িত হতে পারে এবং তারা একজন দিনদার ডক্টর হতে পারেন, দিনদার খোদাভীরু একজন অ্যাডভোকেট উকিল হতে পারেন, দায়বদ্ধ একজন প্রফেসর হতে পারেন, একজন দায়বদ্ধ একজন নামি দামি শিক্ষক হতে পারেন কলেজ ইউনিভার্সিটিতে, যাতে করে আমাদের ছাত্ররা পড়াশোনা করতে পারে। সেই উদ্দেশ্যে শাহিন গ্রুপ অফ ইনস্টিটিউশনের আওতাধীন আমাদের হিফজে সদ্য ফারেক হাফেজ ছাত্ররা, তাদেরকে 18 মাসের মধ্যে NIOS বোর্ড, এই বোর্ডের মাধ্যমে তাদেরকে 10+2 HS পাস করিয়ে 1 বছরের বিদগ্ধ নাম করা প্রশিক্ষকের মাধ্যমে ট্রেনিং দিয়ে আমাদের এই ছাত্ররা যাতে করে নিট পরীক্ষায় বসতে পারে এবং আপনাদেরকে গৌরবোজ্জ্বল করতে পারে, আপনাদেরকে গৌরবান্বিত করতে পারে, সেই জন্যে আমাদের এই প্রতিষ্ঠান, আপনাদের এই প্রতিষ্ঠান, আপনাদের এই মায়া ভরা প্রতিষ্ঠান, আপনাদের দানে আপনাদের মহাব্বতে গড়ে ওঠা এই প্রতিষ্ঠান এই পথ চলা শুরু করে দিয়েছে 1 বছর প্রায় সম্পন্ন হওয়ার পথে, আলহামদুলিল্লাহ। তার পাশাপাশি এই মাদ্রাসা যত রকম ফিতনা ওঠে, সেই সমস্ত ফিতনা, বাতিল মতাদর্শ যারা মানুষদেরকে বিভিন্ন সময় তিত বিরক্ত করে ফেলে, মানুষদের সামনে তাদের ভিত্তিহীন মতবাদকে যখন তারা মানুষের সামনে রাখে, আমাদের মাদ্রাসা থেকে বিভিন্ন শিক্ষককে আমরা পাঠাই, তারা সেখানে গিয়ে দাঁত ভাঙা জবাব দিয়ে তাদেরকে সেই সমস্ত ফিতনাকে তারা মূলোৎপাটন করে আসেন। এই বহুমুখী প্রতিষ্ঠান, যেখানে ছাত্র সংখ্যা 5 শতাধিক, শিক্ষক ছাত্র করে আমাদের সংখ্যা প্রায় 600 গায়ে গায়ে, আলহামদুলিল্লাহ। এই বহুমুখী শিক্ষা প্রতিষ্ঠানের বাৎসরিক যদি খরচ শোনেন তাজ্জব বেড়ে যাবেন, 2 কোটির কাছাকাছি খরচ। কিন্তু আল্লাহর অশেষ রহমত, আল্লাহ তাআলার অশেষ রহমত যে আল্লাহ তাআলা আমাদের সমস্ত প্রয়োজনকে আপনাদের দিবানিশি দোয়ার মাধ্যমে এবং আল্লাহ তাআলার অপার করুণায়, মহিমা, তার দয়ায় আল্লাহ তাআলা পূর্ণ করেন। ওমা যালিকা আলাল্লাহি বিআজিজ। আল্লাহ আপনাদেরকে এই প্রতিষ্ঠান আরও যাতে করে এবছরে আরও একটি কাজ আমরা করেছি, যে আমরা একটা ভালো মাপের একটা কোয়ালিটি লাইব্রেরি আপনাদের সামনে করতে চলেছি। তার জন্যে যে স্ট্রাকচার দরকার, সেই স্ট্রাকচার আমাদের আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আর কিছুদিনের মধ্যে আমাদের সেই কুতুবখানাও ইনশাআল্লাহ শুরু হবে, লাইব্রেরি শুরু হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই প্রতিষ্ঠান ক্রমবর্ধমান উন্নতি লাভ করে চলেছে। প্রত্যেক বছরের চিত্রের পরিবর্তন হচ্ছে, যেখানে আমাদের শিক্ষকরা অক্লান্ত পরিশ্রম করছেন। আমাদের স্বনামধন্য নাজিম, যিনি যুবক নাজিম, তিনি আমাদেরকে নিয়ে সুষ্ঠুভাবে এই প্রতিষ্ঠানকে পরিচালনা করছেন। আমি আমার তরফ থেকে, সমস্ত শিক্ষক মণ্ডলীর তরফ থেকে আমাদের মাদ্রাসার যুবক নাজিম, স্বনামধন্য পরিচালক হযরত মাওলানা মুসা কালিমুল্লাহ কাসিমি সাহেবকে সাধুবাদ জানাই। তৎসহ দোয়া করি আল্লাহ তাআলা তাকে শারীরিক সুস্থতা দান করুক,
তার জীবনকে বরকতময় করুন এবং আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে ক্রমবর্ধমান শ্রীবৃদ্ধি উন্নতির দিকে আল্লাহ তাআলা ত্বরান্বিত করুক, আমরা এই দোয়া করি। আমাদের কিছুক্ষণের মধ্যে বক্তা, আজকের আলোড়ন সৃষ্টিকারী বক্তা জনাব হযরত মাওলানা নাসিরউদ্দিন চাঁদপুরি সাহেব উপস্থিত হয়ে যাবেন। আবারও আপনাদের সামনে ঘোষণা করছি যে আপনারা যেখানে সেখানে না গিয়ে অযথা সময় হচ্ছে আল ওয়াক্তু আসমানু মিনাজ যাহাব, সময় স্বর্ণের চেয়েও দামি, স্বর্ণের চেয়েও অমূল্য। এই জন্যে আপনাদের অমূল্য সময়কে নষ্ট না করে আপনারা আমাদের সংক্ষিপ্ত যে আপনাদের অতিথেয়তার আমরা ব্যবস্থা রেখেছি, চা নাস্তা গ্রহণ করার পরপরেই আপনারা কোনো রকম দেরি না করে আপনারা চলে আসুন, যাতে করে আমাদের সভাটা সাফল্যমণ্ডিত হতে পারে এবং কোনো রকম দিনই কথা থেকে আমরা বঞ্চিত না হই। আলহামদুলিল্লাহ, এই দিনই প্রতিষ্ঠানকে আল্লাহ তাআলা এই জন্যে দিনই প্রতিষ্ঠানের প্রয়োজন, যাতে করে আমরা সঠিক আকীদা শিখতে পারি, আমরা যাতে করে ইসলামিক বিশ্বাসসমূহ যেগুলো আছে সেগুলো ঠিকঠাকভাবে জানতে পারি। পৃথিবীর আসার উদ্দেশ্যই হচ্ছে আল্লাহকে খুশি করা, আল্লাহর একত্ববাদকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করা। এই জন্যে কোরআন কারিমের মধ্যে ৬,০০০-এর বেশি যে আয়াত আছে, তার মধ্যে 1/3 আয়াতের মধ্যে আল্লাহকে চেনানো হয়েছে। যে আমাদের গুরু দায়িত্ব হচ্ছে সর্বপ্রথম আল্লাহকে চেনা, আল্লাহর পরিচিতি লাভ করা, আল্লাহকে বুঝতে শেখা, তার প্রেমে নিজেকে আচ্ছন্ন করা। তিনি যে আমাদের স্রষ্টা, তিনি যে আমাদের মালিক, তিনি যে একক অদ্বিতীয় সর্বশক্তির অধিকারী, সেই আল্লাহকে রাজি খুশি করাটাই হচ্ছে আমাদের এই পৃথিবীর সবচেয়ে বড় চাওয়ার পাওয়া। কিন্তু যতক্ষণ আমরা মাদ্রাসা শিক্ষার সঙ্গে যুক্ত না হব, শিক্ষা দু রকমের, একটা ভোগবাদী শিক্ষা, সেই ভোগবাদী শিক্ষাতে উদ্দেশ্য হয় আমার লোকেরা ভালো থাকুক, আর মাদ্রাসায় যে শিক্ষাটা দেওয়া হয় এটা হচ্ছে আদর্শ শিক্ষা। এই শিক্ষা ইহকাল ও পরকাল দুই কালে আপনাদের কাজে আসা শিক্ষা। এই শিক্ষা হচ্ছে অমরত্ব লাভ করেছে। এই শিক্ষা ইহ জগতেও, এই পৃথিবীতে, এই নশ্বর পৃথিবীতে যেমন এই শিক্ষা আমাদের জন্যে অত্যন্ত জরুরি, অত্যাবশ্যক আল্লাহকে রাজি খুশি করার জন্যে, এই শিক্ষা কিয়ামতের পরও আমাদেরকে জান্নাতের শীর্ষ স্থানে পৌঁছে দেওয়ার জন্যে এই শিক্ষা জরুরি। তাই সঠিক আকীদা পোষণ করা, নির্ভেজাল আকীদা পোষণ করা আমাদের জন্য অত্যন্ত জরুরি। তার জন্যে এই ছাতের তলাতে আপনাকে আসতে হবে। যারা পরিপূর্ণ সময় দিতে পারবেন না, কিছুক্ষণের জন্য সময় দিন, দিনই শিক্ষা অর্জন করুন, যাতে করে সমস্ত ভ্রান্ত মতবাদ করে ঈমান হানিকর সমস্ত মতবাদ থেকে আমরা দূরে সরতে পারি। আজ বলা হয় সমস্ত ধর্ম সমান, বিখ্যাত একটা ভুল তত্ত্বহীন উক্তি দেওয়া হয়। কখনো আল্লাহ প্রদর্শিত, আল্লাহ প্রদত্ত ধর্ম, মানুষের কল্পনাপ্রসূত ধর্ম সমান হতে পারে না। এই আকীদা আমাদেরকে ভালো করে জানতে হবে। সুষ্ঠুভাবে কোরআন পড়া শেখা আমাদের প্রত্যেকের জন্য হচ্ছে অত্যাবশ্যক। তাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনই ততখানি জ্ঞান, যেই জ্ঞানের মাধ্যমে আপনি আপনার জ্ঞাতব্য বিষয়সমূহকে, কোনটা হালাল কোনটা হারাম, নামাজের বিশুদ্ধ পদ্ধতি, জাকাতের বিশুদ্ধ পদ্ধতি, সমস্ত কোরআন পড়ার বিশুদ্ধ পদ্ধতি, এটা শেখা আপনার জন্য জরুরি। বুখারী শরীফের একটি হাদিস, প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আযালাল্লাহু ইলামরিন আম্মারাহু হাত্তা বাল্লাগাহু 60 আও কামা ক্বালা আলাইহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মর্মস্পর্শী বাণীর বঙ্গানুবাদ হচ্ছে, আল্লাহ তাআলা এই উম্মতির বয়স রেখেছেন 60 থেকে 70-এর মাঝে। যাকে আল্লাহ তাআলা 60 বছর মানে 6 দশক আল্লাহ তাআলা সময় দিচ্ছেন, যাকে আল্লাহ তাআলা 6টা দশক দিয়েছেন। এই প্রতিষ্ঠান
1970-এ শুরু হয়েছে, আজ হয়ে গেল প্রায় 53 বছর। এই প্রতিষ্ঠান 6 দশক পূর্ণ করতে চলেছে। যে মানুষকে আল্লাহ তাআলা 6টা দশক সময় দিয়েছে, অথচ সে দ্বীনি কথা অর্জন করলেন না, দ্বীনি অত্যাবশ্যক যে শিক্ষা সেটা তিনি অর্জন করলেন না। দ্বীনের বিষয়ে তিনি অনীহার সাথে তিনি জীবন যাপন করলেন। এই হাদিসের মর্ম হচ্ছে আল্লাহ তাআলা সেরকম বান্দাদেরকে ধরাশায়ী করবেন। কিয়ামতের দিনে তাদের থেকে জবাবদিহি নেবেন আল্লাহ তাআলা। তারা জিজ্ঞাসিত হবেন যে তারা এই সময়ের মধ্যে থেকেও এতখানি সুদীর্ঘ তোমাদেরকে জীবন দেওয়া হয়েছে, তা সত্ত্বেও তোমরা কেন দ্বীনি আবশ্যিক জ্ঞান তোমরা অর্জন করোনি। আমাদেরকে কৈফিয়ত তলব করা হবে, শোকজ করা হবে, জিজ্ঞাসিত হতে হবে। তাই আমরা আজকে এই মহতি সবার মাধ্যমে বুঝব যে আমরা লাইনের মধ্যে আছি না আমরা লাইনচ্যুত হয়ে যাচ্ছি। আমাদের যে দিক, জান্নাতের পথ প্রদর্শন যখন আমরা পাব, তখনই আমরা জান্নাতের পথের প্রতি অগ্রগামী হতে পারব, এই পথের আমরা পথিক হতে পারব। এই সুদীর্ঘ পথ, এই জান্নাতের সুদীর্ঘ পথ পাড়ি দেওয়ার জন্য আমাদের জন্য সঠিক জ্ঞান, সঠিক ইলম অর্জন করাটা অত্যাবশ্যক। ইমামে বুখারী রাহিমাহুল্লাহ তিনি 16 বছর ধরে, যখন তার বয়স মাত্র 16, সেই 16 বছর বয়স থেকে নিয়ে 16 বছর ধরে তিনি অক্লান্ত পরিশ্রম করে একটা হাদিস গ্রন্থের রচনা করেন। সেই হাদিস গ্রন্থ যাকে আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ বলা হয়, সহিহুল বুখারী। আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ সহিহুল বুখারীর ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি কিতাব শুরু করেছেন বাবু কাইফা কানা বাদউল ওয়াহয়ি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি ওয়াহির মাধ্যমে কিতাবকে শুরু করেছেন। ওয়াহি হচ্ছে বাংলা যদি অনুবাদ করা হয় আল্লাহর অত্যাদেশ, আল্লাহর প্রত্যাদেশ, অতিযুক্ত আদেশ, আল্লাহর অত্যাদেশ। আমাদের পঞ্চ ইন্দ্রিয়, যার দ্বারাই আমরা এই 5টা ইন্দ্রিয়, এই পঞ্চ ইন্দ্রিয়র ঊর্ধ্বে যে জ্ঞানটা, জান্নাত জাহান্নাম, পুলসিরাত, হিসাব কিতাব, আখিরাতের জ্ঞান, কবরের জ্ঞান, বারজাখের জ্ঞান, এই জ্ঞানের জন্য ওয়াহির প্রয়োজন। কারণ এইগুলো পঞ্চ ইন্দ্রিয় দ্বারাই অনুভূত হয় না, জানা যায় না। যেই সমস্ত জ্ঞানগুলো পঞ্চ ইন্দ্রিয়র বাইরে, সেই সমস্ত জ্ঞানের জন্য আল্লাহ তাআলা ওয়াহির ব্যবস্থা করেন। ইমামে বুখারী রাহিমাহুল্লাহ ওয়াহির পরপরেই কিতাবুল ঈমান নিয়ে এসেছেন, যে ঈমানকে আমলের পূর্বে ঈমান খাঁটি হওয়া দরকার। যেমন ধরুন জিরোকে বলা হয় অঙ্কের হিরো, কিন্তু জিরোর এককভাবে কোনো মূল্য নেই। জিরো যদি এখান থেকে মিশর পর্যন্ত আপনি জিরো দেখান মূল্যহীন, কিন্তু একটা সংখ্যা যদি 1 দেন, তারপরে জিরো দেন 10, আবার জিরো দেন 100, আবার জিরো দেন 1000, আবার দেন 10,000, আবার দেন 1 লাখ হয়ে যাচ্ছে। তাহলে এই জিরো হিরো তখন যখন তার শুধু একটা ডিজিট, একটা সংখ্যা থাকবে। আপনি যাই আমল করুন, আপনার আমলটা জিরো যদি শুরুতে একটা ডিজিট ঈমান না থাকে। এই জন্যে আমলের পূর্বে ঈমানের বিশুদ্ধতা, ঈমানের খাঁটি হওয়াটা আল্লাহ তাআলা জরুরি করেছেন। এই জন্যে আহলে সুন্নাত ওয়াল জামাত তাদেরকেই বলা হয় যাদের 7টি বিষয়ে আকীদা কোরআন হাদিস মোতাবিক সুস্পষ্ট। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমরা আল্লাহকে চিনব, আল্লাহকে চিনতে শিখব, তার জন্য এই শিক্ষার প্রয়োজন। ইমামে বুখারী রহমাতুল্লাহ আলাইহি কিতাবুল ঈমানকে কিতাবুল ওয়াহির পরে কেন নিয়ে এসেছেন? যে সমস্ত আমলের পূর্বে ঈমান দরকার। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি কিতাবুল ঈমানের পরে কিতাবুল ইলম নিয়ে এসেছেন, জ্ঞান শিক্ষার অধ্যায়। কারণ যে কোনো আমল শেখার পূর্বে ইলম অত্যাবশ্যক, ইলম জানতে হবে। আপনি যদি আমল করেন ভুল পদ্ধতিতে তাহলে কিন্তু হবে না। এই জন্যে বিখ্যাত মুফাসসিরিনগণ তারা লিখেছেন
জাল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর বুকে পাঠিয়েছেন যাতে করে তিনি পরীক্ষিত করতে পারেন যে আমাদের মধ্যে উত্তম আমলকারীকে। উত্তম আমলের জন্য দুটি শর্ত, ভালো করে মনে রাখবেন। উত্তম আমলের জন্য দুটি শর্ত। প্রথম শর্ত হচ্ছে আপনার আমলটা সুন্নাত মুতাবিক হতে হবে। আপনার নামাজ যদি সুন্নাত মুতাবিক না হয়, আল্লাহর কাছে সেই নামাজকে বাতিল বলে আল্লাহ তাআলা বাতিল বলে ঘোষণা করবেন। আল্লাহ হেফাজত করুক, আল্লাহ আমাদের ভাঙাচোরা আমলকে কবুল করুক। ভাই, আপনারা যারা দাঁড়িয়ে আছেন, আমি আপনাদেরকে বারে বারে করে বলছি, আপনাদেরকে বাংলা ভাষায় বলছি, আপনারা কেন বুঝছেন না ভাই? সব সত্য আপনাদেরকে আবেদন করছি, আপনাদেরকে বিনম্রতার সাথে, আপনাদেরকে শ্রদ্ধা জানিয়ে আবেদন করছি, আপনারা যেখানে সেখানে অগোছালোভাবে দাঁড়িয়ে আছেন, আপনারা স্টেজের দিকে আসুন, আপনারা এই ছত্র ছায় আসুন, আপনারা ডাইসের সামনে চলে আসুন, যাতে করে আমাদের প্রোগ্রামকে দেখতে সুন্দর লাগে, দৃষ্টি নন্দন মনে হয়, দেখতে একটা সুগচ্ছিত মনে হয়। আপনারা যারা আসছেন কেউ উঠে যাবেন না। আর সামনের দুটি আসন বিশিষ্ট অতিথিবর্গদের জন্য আমরা বরাদ্দ রেখেছি। আপনারা এই দুটি আসন ছেড়ে তারপর সিটে বসবেন। যাই হোক, প্রথম শর্ত হচ্ছে কোনো আমলের বিশুদ্ধতার জন্য দুটি শর্ত মনে রাখবেন। একটি শর্ত হচ্ছে আপনাদের আমলটা সুন্নাত মুতাবিক হতে হবে। দ্বিতীয়ত আমাদের আমলটা খুলুসিয়াত, যেখানে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্য হবে। যিনি যতই বড় পণ্ডিত হন না কেন, আমি যতই বড় আলেম হই না কেন, যে কেউ যতই বড় আলেম হোক, সাধারণ মানুষ হোক, আলেম থেকে সাধারণ মানুষ, সবার জন্যে মহৎ উদ্দেশ্য হবে আল্লাহকে খুশি করা। আমরা দেখতে পাচ্ছি হযরত মুফতি নাসির উদ্দিন কাসেমি সাহেব চাঁদপুরি সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, যিনি একাধারে শাইখুল হাদিস এবং তিনি বহু গ্রন্থ প্রণেতা, বহু তাত্ত্বিক কিতাবের লেখক, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়ে যাচ্ছেন। আমি আপনাদের কাছে ঘোষণা করছি যে আপনারা চলে আসুন, সব সারিবদ্ধ ব্যাপারে বসুন, সারিবদ্ধ আকারে বসুন। হযরত মুফতি নাসিরউদ্দিন সাহেব চাঁদপুরীর, আমরা তাকে অন্তঃস্থল থেকে সুস্বাগতম জানাই। তিনি কষ্ট করে আজকে আমাদের এই সবার জন্য সময় দিয়েছেন। আল্লাহ তাকে সুস্থতার সাথে দীর্ঘায়ু করুন, তার ফয়েজকে আল্লাহ তাআলা আম করুন। তিনি আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছেন। জাস্ট 2 মিনিট ওনাকে একটু রেস্ট দেবো, হেঁকে এসেছেন। ততক্ষণাৎ আমি আপনাদের বলবো আপনারা সামনে চলে আসুন। বাচ্চারা তোমরা একটু পিছনে গিয়ে বসো, আমাদের মেহমানদেরকে আসতে দাও, মেহমানদেরকে আগে বসতে দাও। তোমরা যারা ভাই পিছনে বসছেন একটু আগে, যারা পিছনে রয়েতে বসছেন, যারা পিছনে চেয়ারে বসছেন, ভাই এইভাবে বসার সিস্টেম না, আগে আসুন, এক ধার থেকে বসুন, এক ধার থেকে সারিবদ্ধভাবে বসুন, এক ধার থেকে বসুন, সামনের দিকে চলে আসুন। আসুন ভাই, চলে আসুন ভাই, ইতস্তত বোধ করবেন না। যারা পিছনে বসছেন সামনের দিকে আসুন, আসুন আসুন, চলে আসুন। আর একটা কথা, মুফতি সাহেব যখন বয়ান করবেন, যদি কেউ ভিডিওগ্রাফি করেন, তিনি ভিডিও করবেন না, যদিও বা করেন, কিন্তু যেন মুফতি সাহেবের পারমিশন ছাড়া তিনি যেন পাবলিশ না করেন। এটা আমানতের খেয়ানত হবে। তাই কেউ ভিডিওগ্রাফি করবেন না। যদি কেউ করে থাকেন, তার অনুমতি ছাড়া এটা সোশ্যাল মিডিয়াতে কোনো মাধ্যমে আপনারা ছাড়বেন না, তাহলে এটা আমানতের খেয়ানত হবে। ঠিক আছে।